फ्रेंड्स एनएस एजुकेशन यूट्यूब चैनल सबाई के वेलकम जानाई नतून एक भिडियो उपस्थापनार माध्यमे এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ডিএ মামলার গুরুত্বপূর্ণ আপডেট। এই ডিএ মামলার পরবর্তী শুনানির দিন কবে ধার্য হলো এবং কার কার বেঞ্চে ধার্য হলো সেটা আমরা অনস্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই ডিএ মামলাটি আবার কবে উঠতে চলেছে, সুপ্রিম কোর্টের কত নাম্বার কোর্টরুমে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এবং এই ডিএ মামলাটি কি তাহলে টপ অফ দ্য বোর্ড অর্থাৎ টপ অফ দ্য লিস্টে কি লিস্টেড হলো তার A to Z বিস্তারিত তথ্য রয়েছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তোমাদের প্রত্যেকে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে জানানো হচ্ছে যে এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো, কোনোরকমভাবে কোনো স্কিপ না করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবে, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা ভিডিওর মূল পর্বে অর্থাৎ মূল পার্টে চলে যাওয়ার চেষ্টা করব। একদম সরাসরি সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মামলাটির ডিরেক্ট আপডেট নেওয়ার চেষ্টা করব আমরা এই মুহূর্তে। পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্য তথা ওয়েস্ট বেঙ্গলে বহু প্রতীক্ষিত অনেকগুলি মামলার মধ্যে যেগুলো রয়েছে, যেটি অফিস সার্টিফিকেট বাতিল মামলা রয়েছে এবং অলরেডি আমরা জানি যে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার কিন্তু জাজমেন্ট বা যে শুনানি ফাইনাল যে জাজমেন্ট কিন্তু চলে এসেছে শুনানি হয়ে। এবং এই যে বহু প্রতীক্ষিত মামলার মধ্যে আরও একটি অন্যতম মামলা হচ্ছে আমাদের ডিএ মামলা অর্থাৎ এই ডিয়ারনেস অ্যালোয়েন্সের মামলাটি। তোমরা অনস্ক্রিনে যারা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ডিয়ারনেস অ্যালোয়েন্স অর্থাৎ ডিএ মামলার যে ডায়েরি নাম্বার রয়েছে 35292/2022 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই মামলাটি কিন্তু বিগত 2 থেকে 3 বছর ধরে সুপ্রিম কোর্টের বিভিন্ন কোর্টরুম নাম্বারে কিন্তু দিনের পর দিন কিন্তু তারিখের পর তারিখ কিন্তু উঠে আসে, কিন্তু এই মামলাটির কোনোরকমভাবে সঠিক একটা জাজমেন্ট বা ফাইনাল জাজমেন্ট কিন্তু হচ্ছে না। যেদিনই ফাইনাল জাজমেন্টের ডেট আসতে চলেছে বা তারিখ আসতে চলেছে বা তারিখ প্রদান করা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেদিন কোনো না কোনো পক্ষের তরফ থেকে অর্থাৎ বিশেষ করে পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু যাই হোক একটা বাহানা দেখানো হচ্ছে বা গুরুতর একটা অভিযোগ দেখানো হচ্ছে, যেটা কিন্তু আমরা আগের দিনের মামলার ক্ষেত্রে আগের দিনের যে শুনানির ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারলাম বা আগের দিনে যে হিয়ারিং হয়েছিল সেক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারলাম। একটা বিশাল বড় গুরুতর অভিযোগ কিন্তু করেছিলেন পিটিশনারদের তরফ থেকে থাকা অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি স্যার। তো এই মুহূর্তে আমরা জেনে নেব এই মামলাটি যা ডায়েরি নাম্বার আমি এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরলাম। তো এই মামলাটি কিন্তু ফাইল করা হয়েছে 3/11/2022 ঠিক 12টার সময়। এই মামলার স্ট্যাটাস যদি আমরা দেখি পেন্ডিং অবস্থায় রয়েছে এবং কেস নাম্বার যদি আমরা দেখি যার SLP নাম্বার রয়েছে 22628-22630/2022 যেটা রেজিস্টার করা হয়েছে 6/12/2022 এবং ভেরিফাইড করা রয়েছে 24/11/22 অর্থাৎ 2022 এবং এই মামলাটি যা লাস্ট লিস্টেড হয়েছিল কিন্তু 7ই মে। এবং এই মুহূর্তে তোমরা অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এই মামলাটি যেটা প্রেজেন্ট লিস্টের অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে 14/5/2025 অর্থাৎ 14ই মে এই মামলাটি উঠতে চলেছে কার কার বেঞ্চে? অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে, যার কোড লিস্ট নাম্বার দেওয়া রয়েছে 40-তে। তো তোমাদেরকে বলে দিই আমাদের এই মামলা রায় প্রদানের ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে কিন্তু সুপ্রিম কোর্টে বিভিন্ন বেঞ্চের বিভিন্ন কোরামে কিন্তু চেঞ্জ হয়েছে। আগের বারে আমরা দেখতে পেয়েছিলাম যে 3 জাস্টিসের বেঞ্চ কিন্তু আমাদের এই ডিএ মামলা অর্থাৎ ডিয়ারনেস অ্যালোয়েন্সের মামলাটির কিন্তু ফাইনাল জাজমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে অর্থাৎ আনফর্চুনেটলি কিন্তু অভাগ্যবশত কিন্তু এই মামলাটির কোনোরূপভাবে কোনোরকম ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল হিয়ারিং কিন্তু আসেনি। তো এই মামলাটিকে অল্টার করা হয়েছে আলাদা একটা বেঞ্চে, যেটা তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা একটু আগে জাস্ট বললাম অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা বেঞ্চে। এবং এই মামলা যদি আমরা স্ট্যাটাস আমরা যদি দেখে নিই বা দেখার চেষ্টা করি তাহলে তোমরা অনস্ক্রিনে প্রত্যেকেই বুঝতে পারবে এই মামলাটি কি রয়েছে। পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট অর বেঞ্চ অ্যাট 2 PM লিস্ট অন ডেট যেটা হচ্ছে 14/5/2025 যার অর্ডার কিন্তু দেওয়া রয়েছে এই যে 7 তারিখের অর্থাৎ 7ই মে কিন্তু অর্ডার ডেট দেওয়া রয়েছে। এই মামলাটি তোমরা অনস্ক্রিনে যারা এই মুহূর্তে রয়েছে যে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন যেটা দেখতে পাচ্ছ 14/5/2025 যেটা কম্পিউটার জেনারেটেড ডেট একটা দিয়ে দেওয়া রয়েছে। এখানে যদি তোমরা প্রত্যেকেই দেখতে চাও যে ক্যাটাগরিতে কী কী রয়েছে, এই যে ক্যাটাগরি যেটা রয়েছে দেখতে পাচ্ছ যে বিভাগ যেখানে কি বলা রয়েছে বিভাগের ক্ষেত্রে, এই বিভাগের ক্ষেত্রে তোমাদেরকে বলি যেটা দেওয়া রয়েছে যে সার্ভিস লোজ প্রমোশন সিনিয়রিটি পেমেন্ট অফ স্যালারি বোনাস প্রভিডেন্ট ফান্ড সার্ভিস বেনিফিটস ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক পে স্কেলস ট্রান্সফার এটসেট্রা এই কি কেন্দ্র করে কিন্তু এই মামলাটি অর্থাৎ ডিএ মামলা অর্থাৎ ডিয়ারনেস অ্যালোয়েন্সের মামলাটি কিন্তু হয়েছে। এই সমস্ত ফান্ডাকে কিন্তু বা এই সমস্ত ম্যাটারগুলোকে কিন্তু কেন্দ্র করে। তো এর পিটিশনার কারা রয়েছে, পিটিশনার তোমাদেরকে অনস্ক্রিনে জানিয়ে দিই যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর রয়েছে দ্য প্রিন্সিপাল সেক্রেটারি। রেসপন্ডেন্ট কারা রয়েছে, রেসপন্ডেন্ট যদি আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, ইউনিটি ফোরাম, ইন্দ্রনীল মিত্র, গোপাল মজুমদার, স্বপন কুমার দে, মিস অঙ্কুর দে, সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল, শ্রী শান্তনু আচার্য আপার ডিভিশন ক্লার্ক, শ্রী সন্দীপ কুমার সরকার আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এবার পিটিশনারদের তরফ থেকে যে অ্যাডভোকেট কারা রয়েছেন, পিটিশনারদের তরফ থেকে অ্যাডভোকেট রয়েছেন কুণাল মিমানি এবং তাছাড়া অ্যাডভোকেট রয়েছেন কুণাল মিমানি বাদ দিয়ে কেউ অ্যাডভোকেট কে রয়েছেন আরও
অভিষেক মনু সিংভি স্যার রয়েছেন। এবারে তাছাড়া রেসপন্ডেন্টের তরফ থেকে রয়েছেন তোমরা প্রত্যেকেই জানো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উদ্যম মুখার্জি এবং শেখর কুমার, মৃগাঙ্ক প্রভাকর এটসেট্রা এটসেট্রা। আরও রয়েছেন ফিরদৌস শামীম এটসেট্রা এটসেট্রা। ইমপ্লিডোর্স অ্যাডভোকেট কারা রয়েছেন এখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাবে, যে ধর্মপ্রভাস লো অ্যাসোসিয়েটস এটসেট্রা এটসেট্রা। তো আমরা এই মুহূর্তে দেখে নেব যে এই মামলাটি আলটিমেটলি সত্যি কি টপ অফ দ্য লিস্টে কি রয়েছে, তাহলে সেটা জানার জন্য আমাদেরকে ডেলি কোচ লিস্টটা একটু দেখে নিতে হবে। তো এই মামলাকে কেন্দ্র করে আগামী 14ই মে অর্থাৎ 14th মের যে ডেলি কোচ লিস্টে এই মামলাটি আদৌ কি টপ অফ দ্য লিস্টে রয়েছে না শুধু কি 40 নম্বর সিরিয়ালের লিস্টে রয়েছে, সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে অন স্ক্রিনে। আমরা এই মুহূর্তে রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে ডেলি কোচ লিস্টে, যেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে Supreme Court of India, it will be appreciated if the learned advocates on record do not seek adjournment in the matters listed before all the courts in the coach list. দেখতে পাচ্ছ ডেলি কোচ লিস্ট ফর ডেটের যেটা রয়েছে 14/5/2024 অর্থাৎ 14th মে কিন্তু ডেলি কোচ লিস্ট দেওয়া রয়েছে। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, ভিডিও শুরু আনতে আমি কিন্তু বলেছিলাম এই কোর্টরুম নাম্বার কত নাম্বার কোর্টরুমে কিন্তু আমাদের এই মামলাটি কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। তো আমাদের কোর্টরুম নাম্বার কিন্তু রীতিমতোভাবেই কিন্তু চেঞ্জ হয়েছে, যে কোর্টরুম নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কোর্টরুম নাম্বার 15। তো কার কার বেঞ্চে রয়েছে যেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কেরল এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা বেঞ্চে, যেটা টাইম দেখতে পাচ্ছ যে 10:30 AM মে রয়েছে। এবারে মিসলেনিয়াস হিয়ারিংয়ের মধ্যে রয়েছে আমাদের এই মামলাটি। তো আমাদের এই মামলাটি মিসলেনিয়াস হিয়ারিংয়ের মধ্যে তো রয়েছে কিন্তু ডিসপোজাল মোডে রয়েছে, ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ যেখানে মেনশন করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্রথম রয়েছে আফটার নোটিস ফর অ্যাডমিশন ক্রিমিনাল কেসেস, এটা আমাদের দেখার দরকার নেই, আমরা একের পর এক স্ক্রোলিং করব, টোটাল আমরা চলে যাবো। এখানে আরও একটা রয়েছে যে আফটার নোটিস ফর অ্যাডমিশন, এখানে দেখতে পাচ্ছ ফর সিভিল কেসেস যেটা রয়েছে। এরপরে আমরা যদি একের পর এক স্ক্রোলিং করি তাহলে আরও দেখতে পাবো যে 31, 31, 31, 32 এটসেট্রা করে এইভাবে এসএলপিগুলো দায়ের করা রয়েছে একের পর এক। এবারে আমাদের যে মামলাটি রয়েছে দেখতে পাচ্ছ যেটা আমি বললাম যে ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস, যেটা আমি এই মুহূর্তে এখনই অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমাদের এই মামলাটি সত্যি কিন্তু বলা রয়েছে যে 40 নম্বর সিরিয়ালের লিস্টের অবস্থায় রয়েছে, যার এসএলপি নাম্বার রীতিমতন কিন্তু মেনশন করা রয়েছে 22628-22630/2022, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তোমাদেরকে একটা বিশেষ বিজ্ঞপ্তি বলে দিই এই মামলাকে কেন্দ্র করে, এই মামলাটি কিন্তু ওই দিন অর্থাৎ 14ই মে কিন্তু কোর্টরুম নাম্বার 15-এ তোলা হবে ঠিক পোস্ট লাঞ্চের পরে অর্থাৎ দুপুর 2টোর পরে। কিন্তু এখানে দেওয়া রয়েছে যে টু বি টেকেন অফ এট 2 PM, এখানে আইএ নাম্বার দেওয়া রয়েছে এক্সাম্পশন ফ্রম ফাইলিং সিসি অফ দ্য ইম্পাউন্স জাজমেন্ট, যেটা কিন্তু কলকাতা হাইকোর্টের জাজমেন্টকে ফলো করা রয়েছে এখানে। এবারে তোমাদেরকে বলে দিই এই যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, যেটা দেখতে পাচ্ছ এদের প্রত্যেকের কিন্তু এক এক করে কী করা রয়েছে, প্রত্যেকের এক এক করে কিন্তু অ্যাডভোকেটের নাম কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এবং এই মামলাটিকে কেন্দ্র করে কোনোরকমভাবে কিন্তু এক্সট্রা আর কোনো নতুন কোনো এসএলপি মামলা কিন্তু দায়ের করা নেই। তো তোমাদেরকে বলে দিই, তো আলটিমেটলি ওই দিন অর্থাৎ 14ই মে আমাদের এই মামলাটি কি তাহলে কোর্টরুম নাম্বার 15-এ ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে? একটা কথা তোমাদেরকে বলে দিই, এই মামলা ওঠার কিন্তু অনিশ্চয়তা অনেকটাই রয়েছে। কেন বলছি? প্রথমত হচ্ছে গত যে 7ই মে আমাদের এই মামলাটি কিন্তু টপ অফ দ্য লিস্টে এবং 2 নম্বর সিরিয়ালের লিস্টে থাকা সত্ত্বেও সেদিন একটা গুরুতর অভিযোগ দেওয়া হয় এবং সেদিন আরও আমরা জানতে পারি যেটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যে প্রেসিডেন্ট রয়েছেন, যে সভাপতি রয়েছেন মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে, যার সঙ্গে এনএসসি এডুকেশনের তরফ থেকে ফোন করে কথা হয়েছিল এবং কথার পারপাসে উনি বলেছিলেন যে একটা গুরুতর অভিযোগ। এবং তাছাড়া কিন্তু ওই দিন সারাদিন পার্ড হার্ট ম্যাটার রয়েছে, অর্থাৎ পার্ড হার্ট ম্যাটার থাকলে কিন্তু আর বাকি যে মামলাগুলির শুনানি সেরকমভাবে করা হয়ে ওঠে না বা সম্ভবপর হয় না। তো যেহেতু আমাদের নতুন বেঞ্চ হয়েছে, নতুন বেঞ্চে এটা গড়িয়েছে এই মামলাটি, এবার সেটা ওই দিনই আমাদের ক্ষেত্রে বলা যাবে বা আমরা বলতে পারবো যে পসিবিলিটিস কতটুকু কি রয়েছে। 14th মে কিন্তু যেদিন শুনানি হয়ে যাবে তার পরের দিন হলেও কিন্তু আমরা দুজনকে একসঙ্গে পেয়ে যাব, যিনি হচ্ছেন প্রেসিডেন্ট একসঙ্গে থাকবেন শ্যামল কুমার মিত্র এবং মলয় মুখোপাধ্যায় মহাশয়, এবং ওনারা কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানাবেন এই মামলার A to Z বিস্তারিত তথ্য। তার আগে আমি চেষ্টা করব এই মামলা রিগার্ডিং কোনো কিছু ইনফরমেশান থাকলে ওনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। বিভিন্ন আইনজীবীদের সঙ্গে আমরা পরামর্শ নিচ্ছি এবং কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। যদি কোনো আইনজীবী আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিতে চান তাহলে অবশ্যই আমরা নিয়ে আসবো আমাদের চ্যানেলে, বিশেষ করে এই ডিএ কেসকে কেন্দ্র করে বা ডিএ মামলাকে কেন্দ্র করে। তো এটাই ছিল টোটাল ডিএ মামলার বিস্তারিত আপডেট।
যতটুকু আমি অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ তথ্যটি পুরোপুরিভাবে জেনুইনিটি রয়েছে, সম্পূর্ণ জেনুইন তথ্য। তো যদি তোমাদের প্রত্যেকে এই ইনফরমেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে। এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।